অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট, শ্রমমজুরি আর বিদেশের বাজারে দাম পড়ে যাওয়ার কারণে বছর ব্যবধানে রপ্তানি কমেছে প্রায় ৬%। ব্যবসায়ীরা বলছেন নানা কারণে আস্থার সংকটে পড়েছেন ক্রেতারা। কাঙ্ক্ষিত উৎপাদন হয়নি গ্যাস বিদ্যুতের সংকটে। রাকিব আল জাবেদের রিপোর্ট। দেশের অর্থনীতির প্রধানতম চালক রপ্তানি খাত, কিন্তু গেল কয়েক বছর ধরে লক্ষ্যমাত্রার অর্জনের মধ্যে ব্যবধান বাড়ছে ধারাবাহিকভাবে, যাতে নতুন দুশ্চিন্তা যোগ করেছে সবশেষ অর্থবছর। বাংলাদেশ ব্যাংকের হিসাবে 2023-24 দেশে মোট আয় এসেছে $4,081 কোটি, যা বছর ব্যবধানে কমেছে প্রায় 6%। এর মধ্যে সবচেয়ে বড় খাত তৈরি পোশাকও ধরে রাখতে পারেনি আগের বছরের অবস্থান। 2 দশকের পোশাক ব্যবসায়ী রাজীব চৌধুরীও টের পেয়েছেন এই ধাক্কা। তার মতে, জ্বালানি সংকট, মজুরি বৃদ্ধি ও এলসি জটিলতায় গেল বছর দুয়েক ধরে পূরণ হয়নি প্রত্যাশা। বলেন, গেল 2 মাসের অস্থিরতায় কাঙ্ক্ষিত সাড়া পাচ্ছেন না বিদেশি ক্রেতাদের কাছ থেকেও। বায়াররা কিন্তু অবজার্ভ করতেছে, দে আর ভেরি কনসার্ন। যেটা এখন বর্তমানে ক্রাইসিস, সেটা হলো ট্রাস্ট লেভেল ফ্রম আওয়ার কাস্টমার। আমাদের কাস্টমারগুলো আমাদেরকে আর ট্রাস্ট করতে পারতেছে না এত সমস্যা দেখে। রিসেন্টলি যে আনরেস্ট বা ভালনারেবল সিচুয়েশন তারা দেখেছে। তথ্য বলছে 2021-22 অর্থবছরেও দেশ থেকে পোশাক রপ্তানি হয়েছিল $4,034 কোটি। ফলে 3 বছরের ব্যবধানে সেই রপ্তানি নেমেছে $3,688 কোটিতে। উদ্যোক্তা ও বিশ্লেষকরা বলছেন, রপ্তানি আয় কমার পেছনে বড় কারণ অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট। অন্যদিকে সমস্যা রয়েছে নীতি কৌশলেও। অর্ডার কম, আন্তর্জাতিক বাজারে সেল কম, এদিকে যাও অর্ডার আসে সেগুলি আমরা সময় মতো দিতে পারি না। একটার পর একটা কিন্তু সমস্যা আমাদের সামনে আসছে এবং ফেস করতে হচ্ছে। গ্যাস সংকটটা প্রায় সবচেয়ে অগ্রাধিকার দিয়ে সমাধান করতে হবে। এরপরে ব্যাংকিং সেক্টরের যে সংস্কার, এগুলি করতে হবে। আমাদের প্রতিযোগী দেশগুলো কিন্তু আরো বেশি করে রপ্তানি করছে, কিন্তু আমরা সেই বাজারটা ধরতে পারছি না। ল্যাটিন আমেরিকার বাজার একেবারে আনট্যাপড, তো ওইখানে আমরা তেমন কোনো কিছুই করতে পারছি না। আমাদের যে ইন্টারন্যাশনাল আউটলুক, সেটা কিন্তু চেঞ্জ হয়নি। সবাই ভাবছে যে বাংলাদেশ এটা আতঙ্কের জায়গা, বাংলাদেশে এটা নানা রকম সমস্যা রয়েছে, এবং আগের যে সমস্যাগুলো ছিল তার সঙ্গে কিন্তু রাজনৈতিক অস্থিরতা সেটা নতুন মাত্রা যোগ করেছে। নতুন অর্থবছরের জুলাই মাসেও কাঙ্ক্ষিত রপ্তানি আয়ের দেখা পাননি উদ্যোক্তারা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। গ্যাস বিদ্যুৎ সংকটের পাশাপাশি শ্রমিক অসন্তোষ নিয়ে উদ্বিগ্ন পোশাক খাতের ব্যবসায়ীরা। এক সেমিনারে তারা বলেন যে এ নিয়ে ক্রেতারাও চিন্তিত। তাই অবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা। আমরা প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি দর্শক। দীর্ঘদিন ধরে গ্যাস বিদ্যুৎ সহ নানা সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে পোশাক খাতে। এছাড়া চলমান অস্থিরতার প্রভাব পড়েছে রপ্তানি কার্যক্রমে। বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশনের এই বৈঠকে উঠে আসে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ আর কারখানার নিরাপত্তার বিষয়টি। আগামী সপ্তাহ থেকে ইউএসএতে ফ্রেট যাবে $10 কাছাকাছি, যেটা ম্যানুফ্যাকচারিং থেকেও ফ্রেট কস্ট অনেক বেশি হয়ে গেছে। শুধু গার্মেন্টস সেক্টর না, ফার্মাসিউটিক্যাল সেক্টর গট ইম্প্যাক্টেড, সিরামিক সেক্টর গট ইম্প্যাক্টেড এখন। তো গিভেন দিস, ইফ আমাদের এটা যদি কন্টিনিউ করতে থাকে, দেন উই আর আপ ফর এ ডুম। কালকে আমরা এক্সপেক্ট করছি যে এন্টায়ার সেক্টর উইল শাট ডাউন। ব্যবসায়ীরা অভিযোগ করেন, ডলার সংকটে সময় মতো খোলা যাচ্ছে না ঋণপত্র। বিপরীতে পণ্য খালাসেও রয়েছে নানা জটিলতা। আমাদের ব্যাংকিং ফ্যাসিলিটিটা ইমপ্রুভ করতে হবে। আমরা অনেকখান থেকে এলসি নিয়েছি, কিন্তু ওগুলো এক্সিকিউশন হচ্ছে না, মাল ডেলিভারি হয়ে গেছে, বিদেশেও এলসি করতে পারছি না। অনুষ্ঠানে এফবিসিসিআই এর সাবেক সভাপতি অভিযোগ করেন, রপ্তানি আয়ের ভুল তথ্যে নেতিবাচক প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্যে। বলেন, গেল 15 বছরে ব্যাংক লুটপাটে জড়িত ছিলেন অসাধু ব্যবসায়ীরা। এই সম্পদ অর্জনকারীরা ব্যাংকগুলোকে সম্পূর্ণ শেষ করে দিয়েছে। দেশের প্রত্যেকটা ব্যাংকে লুটপাট করার জন্য ওরাই সহযোগিতা করছে এবং সহায়তা করছে যারা এই ব্যাংকগুলোকে রেগুলেট করার কথা। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সংস্থাগুলোর উদ্যোগ আশা করেন ব্যবসায়ীরা। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। তৈরি পোশাক শিল্পের নিরাপত্তায় সাভার, আশুলিয়া ও গাজীপুরে আজ রাতে যৌথ অভিযান চালাবে সেনাবাহিনী, পুলিশ এবং শিল্প পুলিশ। সোমবার বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিজিএমইএ এবং বিকেএমইএ এর প্রতিনিধিদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম জানান, বিশৃঙ্খলায় জড়িত বহিরাগতদের রাতের মধ্যে আইনের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
পুলিশ, শিল্প পুলিশ এবং সেনাবাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়। এবং বাকি স্টেক হোল্ডারদের সাথেও আমি বলবো। এবং উপদেষ্টা মহোদয় আজকে যে সিদ্ধান্ত দিয়েছে, আজকে থেকে যৌথ অভিযান শুরু হবে। আর্মি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং পুলিশ এবং দরকার হলে বিজিবি, র্যাবকে ইনভলভ করে ওনারা অল আউট আজকে যাবে, যে যারা এই শিল্পকে ধ্বংস করার চেষ্টা করতেছে বহিরাগত, তাদের বিরুদ্ধেই শুধুমাত্র অ্যাকশনে যাবে। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। বাতিল করা হলো 15% কর দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে বলা হয়, অর্থ আইন 2024-এ অপ্রদর্শিত আয় বৈধভাবে দেখানোর সুযোগ দেওয়া হয়েছিল, যা সমতা ভিত্তিক কর ব্যবস্থার সাথে বৈষম্যমূলক। তাই সমতা ভিত্তিক রাজস্ব ব্যবস্থা প্রতিষ্ঠায় এই সংক্রান্ত বিধান বিলুপ্ত করা হলো। উল্লেখ্য, বর্তমানে নিয়মিত করদাতাদের জন্য সর্বোচ্চ 25% হারে আয়কর এবং সর্বোচ্চ 35% হারে সারচার্জ বহাল আছে। চলতি বা আগামী মাসে পুনর্মূল্যায়ন করা হতে পারে 2024-25 অর্থ বছরের বাজেট। সচিবালয়ে তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি বলেন, এরই মধ্যে কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করা হয়েছে। কাজ চলছে জিডিপির প্রকৃত হিসাব নির্ণয়ের। এছাড়া খুব শিগগিরই প্রকাশ করা হবে চলতি বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা। অর্থ উপদেষ্টা বলেন, বাজারে 5, 10 ও 20 টাকার নোটের অবস্থা খুবই নাজুক, যা পরিবর্তনে উদ্যোগ নেওয়া হবে শিগগিরই। সেপ্টেম্বর মাসের জন্য 12 কেজি এলপিজি সিলিন্ডারে 44 টাকা বাড়িয়ে নতুন দর 1421 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। আজ সন্ধ্যা থেকে এই দাম কার্যকর হবে বলে জানায় সংস্থাটি। আগস্টে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল 1377 টাকা। সৌদি আরামকো কর্তৃক প্রোপেন এবং বিটনেনের দাম সমন্বয় করে গ্যাসের দাম বাড়ানো হয়েছে বলে জানান বিইআরসি। গেল 2 মাস থেকে দেশের বাজারে কিছুটা নিম্নমুখী ছিল এলপিজির দর। বিইআরসির নবনিযুক্ত চেয়ারম্যান জালাল আহমেদ তিনি জানান, এখন থেকে 2003-এর মূল আইন অনুযায়ী স্বাধীনভাবে সব ধরনের জ্বালানির দর নির্ধারণ করবে বিইআরসি। আদালতে প্রশ্ন তোলা যাবে না কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে। আইনের এমন বিধান কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মন্ত্রীর পছন্দের ব্যক্তিকে কাজ দেয়া নিয়ে প্রশ্ন তুলেছেন উচ্চ আদালত। একসময় বিদ্যুতের চাহিদা মেটাতে জরুরি ভিত্তিতে চালু করা হয় কুইক রেন্টাল। গেল 14 বছরে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে 9-6 হয়েছে প্রায় 1,05,000 কোটি টাকা। শুধু 2024-25 অর্থ বছরেই বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ বাবদ বরাদ্দ রাখা হয় 40,000 কোটি টাকা, যার বেশিরভাগই ব্যয় হতো কুইক রেন্টালে। আইনে দায় মুক্তির 2টি ধারা ছিল সবচেয়ে বিতর্কিত। বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট করেন 2 আইনজীবী। কুইক রেন্টালের দায় মুক্তি নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করেন হাইকোর্ট। কুইক রেন্টাল আইন নামে বেশি পরিচিত, ওই আইনের 2টা ধারা কেন অসাংবিধানিক হবে না সেটা চ্যালেঞ্জ করেছি। 9 ধারায় যেটা বলা আছে যে এই সংক্রান্ত ব্যাপারে যে কাকে কন্ট্রাক্ট বা চুক্তি দেওয়া হচ্ছে বা কত টাকায় চুক্তি নেওয়া হচ্ছে, এইসব ব্যাপারে কোনো আদালতের শরণাপন্ন হওয়া যাবে না। তো আদালতের এখতিয়ার রদ করতে পারে এমন কোনো তো আইন হতে পারে না। হাইকোর্ট বিস্ময় প্রকাশ করে বলেন, কুইক রেন্টালে লুটপাট হওয়া অর্থ জনগণের। এ নিয়ে চূড়ান্ত রুল শুনানির পর আদেশ দেবেন হাইকোর্ট। এই টাকা তো আমাদের সবাই জনগণকে দিতে হচ্ছে, তাই তো? এটা তো আমাদের ট্যাক্সের টাকা থেকে হোক, যেইভাবে হোক, এটা আমাদের সবাইকে এই কুইক রেন্টালের টাকা তো আমাদের পরিশোধ করতে হচ্ছে, আমাদের মানে জনগণের, আমাদের মানে রাষ্ট্রের। এটা কোর্ট বলেছে। জ্বালানি সচিব, পেট্রো বাংলার চেয়ারম্যান সহ 5 জনকে এ মামলায় বিবাদী করা হয়েছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। গেল 15 বছরের অনিয়ম আর নৈরাজ্য থেকে মুক্তি চায় পুঁজিবাজার। তাই বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কার্যকরী সংস্কারের দাবি সংশ্লিষ্টদের।
বলেন নিশ্চিত করতে হবে বাজারের নিজস্ব গতিধারা, সংশোধন আনতে হবে আইন কানুনেও। মইনুল হাসানের রিপোর্ট। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের হিসাবে গেল ৮ বছরে ৪৩% বিনিয়োগকারী পুঁজিবাজার ছেড়েছেন। এর পেছনে ভূমিকা রেখেছে পুঁজিবাজারের লুটপাট, নৈরাজ্য আর নানা অনিয়ম। বিনিয়োগকারীর সংখ্যা এখন কমে দাঁড়িয়েছে ১৭ লাখের মতো। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে অনেক খাতে এসেছে পরিবর্তন এসেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারেও। নতুন চেয়ারম্যান বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সুশাসন আর স্বচ্ছতা নিশ্চিতে কাজ করার পরিকল্পনার কথাও জানিয়েছেন। তবে রাজনীতি আর ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে কতটা গতি ফেরাতে পারবেন বাজারে, সেদিকে তাকিয়ে আছে বিনিয়োগকারী আর বিশ্লেষকরা। এসইসি স্ট্রং করার জন্য ডিএসসি বোর্ডের স্ট্রং হওয়া খুব প্রয়োজন, কারণ ডিএসসি বোর্ড থেকে যে পলিসিগুলো বের হবে সেই পলিসিগুলো ওনার কাছে যাবে, ওনারা সেটার উপরে রিসার্চ করে দেখে বুঝে দেন ডিসিশনগুলো নেবেন। সেইটাই হলো চ্যালেঞ্জ, যে আমরা এই আস্থাটা ফিরাইতে হবে এবং আস্থা ফিরাইতে গেলে মানে দৃশ্যমান কিছু করতে হবে। যে মানে অন্যায় আইনগুলা আছে সেই অন্যায় আইনগুলা আপনার পরিহার করতে হবে। বাজারে ভালো আইপিও নিয়ে আসার পাশাপাশি বাজারকে বাজারের মতো চলতে দেওয়ার পক্ষে সংশ্লিষ্টরা বলেন, টেকসই পুঁজিবাজার গঠনে কার্যকরী সংস্কার করতে হবে সবার আগে। বিশেষ গোষ্ঠী প্রভাবিত করছে, এসইসির উপরে খবরদারি করছে, সেই জায়গা থেকে যদি বেরিয়ে আসা যায় এটাই চ্যালেঞ্জ। এখন তো আর এই ধরনের কেউ প্রভাবিত করবে না। ইন্ডিয়ার দিকে যদি তাকান, ৭৪,০০০ ইন্ডেক্স, ওখানকার সেবি কিন্তু ইন্ডেক্সের দিকে তাকায় না। আপনার হাজার হাজার কোটি টাকা ওখানে ট্রেড হচ্ছে, ভলিউম, সেদিকে তাকায় না। ওরা শুধু একটাই নজর ওদের, যে কেউ ফাউল প্লে করছে কিনা, এবং সাথে সাথে তারা ধরে। সংশ্লিষ্টদের পরামর্শ, প্রয়োজন সময়োপযোগী আইন সংশোধন ও বাস্তবায়ন, যেন আগামীতেও পুঁজিবাজারে কেউ হস্তক্ষেপ বা প্রভাবিত করার দুঃসাহস না দেখায়। এই জিনিসগুলোতে আপনাকে দৃষ্টি দিতে হবে। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এর সাথে শেষ করছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।